সূরার নাম সূরা আদিয়া। সূরার নাম কি? সূরা আদিয়া। আদিয়া এই সূরাটা মক্কায় অবতীর্ণ। আপনাদের সবার জানা সূরা দুই প্রকার, মক্কি আর মদনী। হিজরতের আগে যত সূরা নাযিল হয়েছে এগুলো সব মক্কি, অর্থাৎ নবীজি মদিনায় যাওয়ার আগের সূরা মক্কি। মদিনায় গিয়া আবার বিজয়ের পরে মদিনা মক্কায় আসছে, অথবা সফরে, অথবা নবীজি গেছেন জিহাদের মাঠে, হিজরতের পরে হইলে এই সূরা সবগুলো মদনী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাক্কি সূরা আর মদনী সূরা, মাক্কি সূরার সংখ্যা কয়টা? মাদানী সূরার সংখ্যা কয়টা? কোরআনে সূরা মোট কতটা? 100। সবাই কোনা জানে না, কইব কেমনে? আজকে শিক্ষালাম 114টা। জোরে কোন কয়টা? 114টা। মনে থাকবো? কোরআন শরীফ কত পারা? কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? বাকারা। জোরে কোন কি? বাকারা। পরের সূরার নাম, শেষের সূরার নাম সূরাতুন নাস। আচ্ছা, প্রথম সূরার নাম দিছে বাকারা, গায়ের সূরা। শেষের সূরার নাম দিছে আল্লাহ সূরাতুন নাস, মানুষের সূরা। গায়ের সাথে মানুষের কি সম্পর্ক? পশুর সাথে মানুষের কি সম্পর্ক? আগে পশুর কথা কও, পরে গিয়া মানুষের কথা কও। পশুত্বের জীবন নিয়ে সবাই আসে হাইওয়ান। পশুত্বের জীবন নিয়ে সবাই দুনিয়াতে আসে। বাচ্চা না সিগন্যাল দে খাওয়ান লাগবো, কাশি উঠছে সিগন্যাল দে আমার ঠান্ডা লাগছে, ইত্যাদি ইত্যাদি। জাগাতি হিসাব করে, জাগাতি পায়খানা করে, কিচ্ছু ভালো মন্দ বুঝে না। দিন 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 চলতে চলতে, দেখতে 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 দেখতে, শিখতে 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 পূর্ণাঙ্গ রূপ ধারণ করে জীবনের শেষ মুহূর্তে পরিপূর্ণ মানুষ হয়ে বিদায় হয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বলে পশুত্বের জীবন নিয়ে আসছো, মনুষ্যত্বের জীবন নিয়ে যাও। এর নাম হইল কোরআন। কোরআন আমল করলে পশুত্ব বিলীন হবে, মনুষ্যত্ব অর্জন হবে। জোরে কোন ঠিক কিনা? আমি আগায় যাব, আমি একবারে কাটা, আর যদি আদায় ছিল রে সমস্যা, চিকিৎসা বাংলা বুনিয়া করে। আচ্ছা, তাইলে কোরআনের মোট কি ভাইলাম? পশুত্ব নিয়ে দুনিয়ায় আসছে, মনুষ্যত্ব নিয়ে দুনিয়া থেকে বিদায় হইব। আর মনুষ্যত্ব নিয়ে বিদায় হওয়ার জন্য কোরআন দেওয়া হয়েছে। জোরে কোন ঠিক কিনা? তো দলিল কি? এই যে ব্যাখ্যাটা দিলেন, এটা আপনার মন গড়া কইলেন। কোরআনে দলিল আছে? আয়াতের তাফসীর যদি আয়াতে করে তাহলে এই ব্যাখ্যা জায়েজ। দেখেন আল্লাহ কি বলে, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলে আর রহমান, এর অর্থ আনার রহমান। দুনিয়াতে ফুরি আর রহমান, বেহেশতের ভিতরে আল্লাহ নিজে তেলাওয়াত করবে, বলবে আনার রহমান। কাফেররা প্রশ্ন করে, নবী যখন সূরা তেলাওয়াত করে আর রহমান, কাফেররা কম মানির রহমান, রহমান কেডা? যে আখিরাতে আল্লাহ আর রহমান কইব না, আনার রহমান। জোরে কোন ঠিক কিনা? বেহেশতে তেলাওয়াত করবে আল্লাহ নিজে। আল্লাহর জবান থেকে কোরআনের তেলাওয়াত জানি কত মজা, কি কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে শোনার সুযোগ করে দিন। আর জোরে কোন না আমিন। দুনিয়া সব শেষ হবে, আইতাছে সামনে। একটু লম্বা হইলে অসুবিধা আছে? সবচেয়ে অসুবিধা কাগজি গাড়ি মজুরিয়া। বেচারা ঘুমান লাগে, আবার ফজরের সময় লাগে, বক্ত করান লাগে, এর লাগে বিরাট ঝামেলা তৈরি হয়েছে। কিচ্ছু করার নাই। আমরা তো আইছি একটা দায়িত্ব নিয়ে, দায়িত্বের অবহেলা করলে এরা খুব ঠগাই দিয়ে গেছে, ঠিক না? চাচা আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলে আমি রহমান, আমার দয়ার শেষ নাই। আল্লামাল কোরআন, দয়া যত দিছি সবচেয়ে বড় দয়ার নাম কোরআন। সবচেয়ে বড় দয়ার নাম কোরআন। কোরআনের চাইতে বড় দয়া আর নাই। আপনি কোটি কোটি বিলিয়ন টাকা কামাইতে পারবেন, কোরআন নাই আপনার কাছে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আর একটা লোকের কাছে কোরআন আছে, তার কাছে কিচ্ছু নাই, সে দেখবে আমার কাছে অভাব নাই। অন্তরে একটা ধনীত্বের ভাব বিরাজ করবে। রাত 3টা বাজে লোকটা উঠে তাহাজ্জুদ করবে আর আল্লাহর কাছে ভিক্ষা করবে। দিনের বেলা এমন একটা ভাবে চলবে, তার কিছুর দরকার নাই, অথচ পেটে খিদা। কি কোন ঠিক কিনা? আচ্ছা, লাল মিয়ার যে দাদা আছে, ওই যে আমরা এই এখানে বাড়ি আছে, লাল মিয়ার দাদা নাম আছে কিতা? নগাজি হই। সারা বছর কিতা থাকতো?
রোজা থাকতো, কারো কাছে কইছে বলে আমার খাওয়াইও, কইছে বেচারা কোনো আবিদাবি আছে, এটার নাম ধনী, এটার নাম ধনী। আর 200 খানির জমি সম্পদের মালিক আছে, এরপরে আরো ছক্কা খেলা খেলছে, এটা দিয়ে জোয়ার তৈরি করছে, আসিন না আসিন না, আর জোরে কোন আসিননি, হ্যাঁ ধানের গুলার সামনে বয়ে বয়ে ছক্কা খেলছে, বুঝাইছে ছক্কা মূলত জোয়া, তেমন আসিল না। আপনারা না জানা থাকলে আমার জানা আছে, আমি এই গ্রামের মাটি ফুটা চলতাম। আর এমন কিছু জিনিস আছে এই গ্রামের যারা আপনারা জানেন না আমি জানি, বলে হুজুর কেমনে জানো, এটা আরেক জিনিস। ভাইয়ার আমার নগাজি বইয়ের দুনিয়া গেছে, কেমন ধনী, খাওয়ানোর চিন্তা নাই, পরনের চিন্তা নাই, রোজা রোজা রোজা, শরীয়তের মামনুদ্দিন গুলো ছাড়া রোজা বেশি। এরা হইল ধনী, যারা আল্লাহকে ডাকে তারা ধনী। আপনার কাছে কোরআন নাই, সব আছে, আপনার কাছে কিচ্ছু নাই, আপনার কাছে কিচ্ছু নাই, কোরআন আছে, আপনি সারা জগৎ পাইয়া গেছেন, আখিরাত পাইয়া গেছেন, জোরে কোন ঠিক কিনা? এমন আছেন যে কথাটা বলা দরকার। আল্লাহ বলে আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলাম, এরপরে খালাকাল ইনসান, মানব সৃষ্টি করলাম। তে কোরআন কি শিক্ষা আগে দেয় না মানব সৃষ্টি আগে করে? আর এই মানুষ দুনিয়াতে আয়ানে কোরআন বোঝা, জোরে কোন ঠিক কিনা? হইলে আয়া অনেকদিন বইরা টুইরে লম্বা টাইম যাওয়ার পরে কোরআন বোঝা, কোরআন পড়তে পারে। আল্লাহ যে আগে আল্লামাল কোরআন পরে খালাকাল ইনসান, ও আল্লামাল কোরআন আগে বইলা বুঝাইছে মানুষের সৃষ্টিটার সফলতা যদি দেখতে চাও, পূর্ণাঙ্গ মনুষ্যত্ব যদি অর্জন করতে হয়, কোরআনের শিক্ষা ছাড়া হবে না, হবে না, হবে না। এই জন্য কোরআনের আক্ষরিক জ্ঞান দিয়া মনুষ্যত্ব হইতো না। অনেকে বলতো আলেম মানুষ এটা করছে, এটা করছে, এই ঝামেলা করছে, এই ঝামেলা করছে। আর এই আলেম মানুষ ঝামেলা মাঝে মধ্যে লজ্জিস বলা হয় এটাকে, ভুল ভ্রান্তি হতে পারে, এটা মার্জনীয়। আর সব সময় যদি ভুলের উপর থাকে, মনে করতে হইব অক্ষরের জ্ঞান, আক্ষরিক জ্ঞান ঢুকছে, এখনো কোরআনের সহি জ্ঞান তার ভিতরে ঢুকে নাই, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ খালাকাল ইনসান পরে বলছেন আল্লামাল কোরআন, আগে বলছেন কোরআনের শিক্ষা আগে দিয়েছেন। কারণ কি? কোরআনের শিক্ষা ছাড়া পূর্ণাঙ্গ মনুষ্যত্ব অর্জন হয় না। এখন কত হইলে হুজুর আমরা সবইও মানুষ হয়ে গেছি যারা কোরআন পড়ছি না, শিখছি না, না। কোরআনের শিক্ষা বলতে একটা হইলো কোরআন পড়ার যোগ্যতা, কোরআনের তাফসীর করার যোগ্যতা, আর একটা হইলো কোরআনের আমল। কোরআনের জাহেরও আছে, কোরআনের বাতিনও আছে। কোরআনের জাহের কোনটা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটা কোরআনের জাহের। বাহ্যিক দিক, আভ্যন্তরীণ দিক কি? আল্লাহর কাছে অন্তর নরম হয়ে গেছে, যে দুধটা খাওয়াইছে এটা খাঁটি দুধ, এরা আইনা আমারে দিছে, আমারে দিল কেরে, আর কোনো মানুষ আছেন না, আমারে দিছে কেন? আল্লাহ তাদের মাধ্যমে দেওয়াইছে। কত মজাদার দুধ, এই দুধটা আসলো কোথায় থেকে? গাভী অথবা বকরির স্তন থেকে। এটা কেমনে তৈরি হলো? আল্লাহ মিমবাইনি তামিন ওয়া ফারসিন, ওই গরু আর ছাগলের পায়খানার একটা টাঙ্কি আছে না, ঘাস খায়া সালে যেটা ঢুকে গিয়া, এটা রেখো ফারসিন, এই পায়খানা টাঙ্কিটা আর রক্ত, যেখানে রক্ত সাপ্লাই হয়, পায়খানার টাঙ্কিটা রক্ত সাপ্লাইয়ের মাঝখান থেকে আল্লাহ পাক দুধটা বাইর করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘাস খাওয়াইলে দুধ বাড়ে না কমে? কেড়ে বাড়ে? খাবার, নরম খাবার পাইয়া বেশি খাইছে গরু, এখন তার পায়খানা রাস্তায় গিয়া বেশি ময়লা জমছে, এগুলো থেকে বেশি ভিটামিন বাহির হইয়া রক্ত বেশি তৈরি হইতেছে। এই জন্য রক্ত আর পায়খানার মাঝখান থেকে একটা জিনিস বের হয়, এটার নাম দুধ। আবার এটার মধ্যে রক্তের গেরানো নাই, পায়খানার গেরানো নাই, রক্তের রঙও নাই, পায়খানার রঙও নাই। এমন নিপুণ ভাবে যিনি আপনার জন্য এই দুধটা সাপ্লাই দিতেছেন, উনি হইলেন রব্বুল আলামিন। এই চিন্তা করে 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 বন্দা চিন্তা করে, আমার মায়ের পেটের ভিতরে পায়খানার টাঙ্কি আর রক্ত থেকে, রক্তের মাঝখান থেকে আল্লাহ দুধটা বের করে আমার খাওয়াইছে, উনি রব্বুল আলামিন। কখন দুধটা কিরকম গরম করতে হইব? হইলাদিন বাচ্চা যে হইছে, এই বাচ্চার দুধটা যদি 1 বছর দুধ খাইছে, ওই বাচ্চার দুধের মতো ঘন, বাচ্চা টান দিয়ে লাগি লেগে যাবে। জোরে কোন ঠিক কিনা? বাচ্চার রক্তের প্রেসার পাইরা কাশি শুরু করে, মাথা জাহি শুরু করবো, মানুষের বলবো কি হইছে, ডাক্তারের কাছে গেলে বলবো কিচ্ছু, ডাক্তারের কাছে গেলে বলবো কিচ্ছু না। কিন্তু আল্লাহ জানে এর দুধটা দেওয়ান দেওয়ার দরকার ছিল। 3 দিনের বাচ্চা, 3 দিনের পরিমাণ পাতলা, এই জন্য মহিলাদের প্রথম দুধটা পাতলা, গাভী প্রথম বাচ্চা দিলে দুধটা পাতলা, আস্তে আস্তে ঘন, কারণ শক্তিশালী হইতেছে, এটা বড় হইতেছে, এটা বেশি দূরে বেশি ভিটামিনের দরকার।
এই জন্য ভাই আমার আপনার মায়ের পায়খানা আর রক্তের মাঝখান থেকে যিনি দুধটাকে সাপ্লাই দিয়েছেন, তাও এই দুধটা যদি পায়খানার রাস্তার পাশে দিয়ে যদি বান্ডা দিত, মোটাটা দিত, তাহলে পায়খানার রাস্তার পাশে গিয়া শুয়ে শুয়ে বাচ্চার দুধ খাইতে বাধ্য হইল, জোরে কোন ঠিক কিনা? কিন্তু বাধ্য হইয়া খাইলেও আল্লাহ জবানটা তো পবিত্র, এই জবানটা তো বানাইছি আমার হাতে, চেহারাটা তো পবিত্র বানাইছি আমার হাতে, এই চেহারার নমুনাটা তো লোহে মাহফুজে আছে, এই চেহারাটাকে লাঞ্ছিত করি কেমনে? ফসরাপার পায়খানার রাস্তার কাছে দেওয়া যাবে না। ওই মুখটা আর এই চেহারাটাকে লাগাইয়া দিব আমি আল্লাহ এমন জায়গায়, যেই জায়গাটার নাম স্তন, আর যেই জায়গাটার ভিতরে আমি আল্লাহ বসবাস করি, জোরে কোন সুবহানাল্লাহ। উনি হইলেন রব্বুল আলামিন। সূরা ফাতিহা পড়তাছে আর রব্বুল আলামিন চিন্তা করতেছে, এটা হইল কোরআনের বাতিল। এটা কি কোরআনের বাতিল? ও ভাই দেখেন, আপনার পায়ের যে আঙ্গুলগুলি যেই খাবারে বড় হইতেছে, এই খাবারে কিন্তু আপনার দাঁতগুলিও বড় হইতেছে, কথা ঠিক না? পায়ের আঙ্গুলটা যেই পরিমাণ ছোটবেলার থেকে বাড়ছে, এই পরিমাণ দাঁত বাড়ছে নি? যদি এই পরিমাণে বাড়তো কি তো হইল? হ্যাঁ, চোখের বেওয়াটা যে খাবারে বাড়তেছে, বেওয়ার চুলগুলি নখগুলি তো সেই খাবারই বাড়তেছে, মাথার চুলগুলি তো সেই খাবারই বাড়তেছে, গুপ্তাঙ্গের লোমগুলি তো সেই খাবারই বাড়তেছে। গুপ্তাঙ্গের লোম আর মাথার চুল যেই পরিমাণ বাড়ে, এই পরিমাণ চোখের বেওয়া বাড়লে এমনি দিয়া ভাগ করে দেওয়ার লাগলো কেডারে। যেখানে যতটুকু দিয়া আপনাকে সুন্দর করা দরকার, কিভাবে বন্দা সুন্দর হবে, কোন জায়গাটা চিকন হওয়া দরকার, কোন জায়গাটা মোটা হওয়া দরকার, কোন জায়গাটা কি পরিমাণ লোমগুলি বাড়া দরকার, শরীরের বস্তুগুলি কোথায় কি রকম হওয়া দরকার, এই ফাইসালাগুলি একই খাবারের মাধ্যমে সাপ্লাইয়ের ক্ষেত্রে ব্যবধান। আবার সাপ্লাই করতে গিয়ে রক সব জায়গায় একরকম, কিছু জায়গার রক চিকন, কিছু জায়গার রক হইল মোটা। যেই জায়গার রক চিকন এই জায়গার গোশত বাড়ে কম, যেই জায়গার রক মোটা এই জায়গার গোশত বাড়ে বেশি। এই সমস্ত সাপ্লাইয়ের ক্ষেত্রে ব্যবহার করছেন জায়গা জায়গা, পয়েন্টে পয়েন্টে, জয়েন্টে জয়েন্টে ফেরেশতা। এই ফেরেশতাদেরকে বলা হয় মালাইকায়ে মুহাফাজা। ওই ফেরেশতাদেরকে যিনি নিযুক্ত করে দিয়েছেন আপনাকে নিপুণভাবে চালানোর জন্য, উনি হইলেন রব্বুল আলামিন। এটা হইল কোরআনের রব্বুল আলামিনের বাতেন। একটা আয়াতের বাতেন যদি আলোচনা করি সারা রাইতে শেষ হইব নি? শুধু রবের বাতেন আলোচনা করলে। এই মিয়া, আপনি জন্ম হইবেন শিক্ষার পরে হইলেন সারা জীবন শিক্ষার শিক্ষা। আপনি জন্ম হইবেন কার ঘরে? আমি আব্দুর রহিমের ঘরে জন্ম হব। ফাইসালাটা করছে গাড়া দিয়া আপনি আর হাড়া দিয়া নামাই দিছে। আর আপনার সাথে যে রুটা ছিল রুহের জগতে, হিদারে এরশাদ শিকদারের ঘরে জন্ম দিছে। কথা বুঝছেন? এখন আপনি চিন্তা করলে পাইবেন যে এরশাদের করে, এরশাদ শিকদারের ঘরে জন্ম দিছে, এত অট্টালিকার মালিক আমার পাশের রূপ ছিল, আর আমার এই আব্দুর রহিমের ঘরে জন্ম দিয়া সারা বাজার এই আধা বাবার মধ্যে আমার নামায় দিল। আল্লাহর কোন ইনসাফ কোন যাব? এই আলোচনাগুলি আমার আয়াত বুঝতে সক্ষম হইব, এই জন্য কইতাছি, এমনি কোন করতেছি না। আপনার কাছে ভাল লাগতেছে না, এটা কিতা করলো আল্লাহ? হ্যাঁ, কমাস কম সরাইলের কোন মানুষের ঘরে জন্ম দিলে তো উন্নত জায়গার থাকলাম। আল্লাহ কয় তোরে এখানে দেওয়ার অর্থ কি তুই জানো? তুই থাকবে সোটা মরণ পর্যন্ত, তুই 1.5 মনের বার 2 মনের বারলে আটতে পারবে। আর এরশাদের করে জন্ম বিড়ে এমনি 20 তলা 22 তলার ভিতরে আসে আরামেটি হইস সালা ভালো করে শয়তানে না গাছটা শুধু কেরে কইটা হের তকদি যে তোরে সুস্থতা নিয়ামত দিলাম, এর চাইতে বড় কিছু হতে পারে না। টাকা দিয়া সুস্থতা আসে না। তোকে যে ব্রেইনটা দিলাম সেই ব্রেইনটা তার নাই, তোকে যে দেহটা দিলাম সেই দেহটা তার নাই। তোর পেটের ভিতরে যা দিবে একবারে গাগরা থেকে নিয়া একবারে হাইসা পর্যন্ত দিলে খায়া ফের ফেরে বেরিয়ে যাবো। আর হে ওষুধ খায়া ও এমনকি মেশিন দিয়া ডেকায়ও পিছনে তো ঘুমো হরাইও বাইর করতে পারতো না। যে তোর থেকে হে সুখী না তুই সুখী। তোরে যদিও বাড়ি অঞ্চলে দিছি, তোরে আমি আল্লাহ সুখী বানাই দিছি। সুখটা তুই বুঝতে হইব আমি রব্বুল আলামিন।
অনেক অনেক লোক দেখি ঢাকা শহর, চট্টগ্রাম শহর, সিলেট শহর, লন্ডনের করে জন্ম লাভ করছে। আমরা মাঝে মধ্যে একটু বিচলিত হই, যে কষ্টকরণ লাগে। এখন আর বিচলিত হই না, কারণ কি আর দেখি যারা সুখী মনে করতেছি, এরা আমরা এত দুঃখী বলার শেষ নাই। কত কইলে কোটিপতির ছেলে কইলাম, বাবা আয়ুক্কা সিলিপটা বাসে আয়ুক্কা কিতা আমার গাড়িটা এই কাছে আয়ুক্কা, হে ঘর থেকে বাইরে গাড়িটার কাছে আয় না। যে গেলাম কিতাব আমি আগায় গেছি, তুমি আয়ো না কেন? আমার ডর লাগে। হে বাপের বাড়ির গিটটা খার হয়ে রয়েছে, আমার গাড়িটার সামনে আইবো, হে ডর লাগতেছে। আর আমি বাউনবাড়ির থেকে সুনামগঞ্জ দিরাইশাল্লা গিয়া রাস্তা দিয়া ঘুরি, নদী ভার হই, আমার কোনো ডর লাগে না। আমার কলিজাটা হের কলিজাটা এক, হেরে আল্লাহ সুখের জায়গায় দিছে, কিন্তু সুখ বুঝতে দিছে না। এ হইরা রয়েছে এমনই, কথা কল ঠিক কিনা? আর আমার আল্লাহ সুখের জায়গাতে রাখছে না, কিন্তু সুখ বুঝার যোগ্যতা দিছে। আমার সাহসটার সাথে তার সাহসটা শতভাগ করার পরেও এক ভাগ সমান হবে না। আমাকে যিনি সাহস দিছেন, যোগ্যতা দিছেন, উনি রব্বুল আলামিন। আর হেরে যিনি আরাম করার সুযোগ দিছেন, জুবুন বুঝদিল বানাইয়া বিটি অন্তর দিয়া বসায়া দিছে, উনি রব্বুল আলামিন। এই জন্য চতুর্দিকে কাউকে সুখী করে না। চতুর্দিকে সুখী হইলে আল্লাহর স্মরণ রাখবে না। আল্লাহ বলে, আমাকে বলে যাবা বিদায়, আমি তোমাদেরকে পরীক্ষা করি, আমি তোমাদেরকে একটু দুর্বল করি, কোন কোন দিক থেকে তোমাদেরকে দুর্বল রেখা দেই। ওয়ালানাবুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলে, তোমাদেরকে পরীক্ষা করব অভাব অনটন দিয়া, দুঃখ দুর্দশা দিয়া, খাবারের কষ্ট করবা, আবার শারীরিক কষ্ট করবা, দুঃখ মারাইব, এরপরে সবুর করতেইব, কারণ ক্ষমতা আমার হাতে, তকদির মানতেইব। তকদির যারা মানবা না, তারা কুহুরিতে লিপ্ত হইবা, কারণ তকদির মানা ফরজ। বেটা সুন্দর বউ পাইছে, খাইলা বাইটা তাতে বলিস, ওখানে আফসোস করে আইডি একটা পালা বউ পাইলাম না। ব্যাক কল তোর কভালো এটা, তোর কভালো এটা, এটা মান্য নেওয়ার নাম হইল মুমেন, না মানলে কাফের। কথা কথা, না মানলে কি কাফের। দেখেন যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় অবতরণ করছেন যে সূরাগুলো, এই সূরাগুলো সংখ্যা হইল কম, মদিনায় অবতরণ করছে সংখ্যা হইল বেশি। মক্কার সূরার মধ্যে একটা সূরা হইল সূরা আদিয়াত। এই সূরার অবতরণিকা, নজুল হওয়ার, অবতরণ হওয়ার প্রেক্ষাপট কি, হালতটা কি, কোন অবস্থায় নাজিল হয়েছে, খুব শর্ট করে বলবো। সূরা আদিয়াত নাজিল হওয়ার দুইটা ঘটনা আছে, দুইটা বর্ণনা আছে। দুইটা বর্ণনা মূলত একটাই বর্ণনা, দুইটা বর্ণনা মূলত। হাদিসের কিতাবে লেখা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার একটা সাহাবীদের জামাতকে পাঠাইছেন কোন এক এলাকায় যুদ্ধ করার জন্য। এটা একটা বর্ণনা। ওই এলাকায় যুদ্ধ করতে যাওয়ার পরে তারা যুদ্ধে লিপ্ত হয়েছে, কিন্তু মাসের পর মাস, এমনকি কিতাবে লেখে ৬টা মাস অতিক্রম করছে, কোনো খবর তাদের কাছ থেকে আসে না। এরা কি আছে না মারা গেছে, নাকি যুদ্ধে জয় অর্জন করছে, না বিজয়ী হয়েছে, না পরাজয় অর্জন করছে, কোনো খবর রাসূলের কাছে আসে নাই। আল্লাহ ওহীর মাধ্যমেও জানান নাই। এটা হলো এক অবস্থা, এক বর্ণনা। আরেক বর্ণনা হইল বনু কাইনুকা। গোষ্ঠীটার নাম কি? বনু কাইনুকা। বনু কাইনুকার মধ্যে কাফেররা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। এই জন্য নবীজি বলছে বনু কাইনুকার বিরুদ্ধে জিহাদ করো। এখন কথা হইলে আমরা দেখো জেহাদ, জেহাদ, জেহাদ কোথায় করবেন, জেহাদ কখন করতে হয়? ইসলামিক কর্মকাণ্ড পরিচালনা করতে যদি বাধাগ্রস্ত হয়, ধর্ম মানতে যদি বাধাগ্রস্ত হয়, তাইলে ধর্মের পতাকা উড্ডীন করে মুসলমানদের আধিপত্য বিস্তারের জন্য, অন্যান্য ধর্মাবলম্বী লোকদের উপরে বিজয় অর্জন করার জন্য জেহাদ ফরজ হয়। জেহাদ কি হয়? এই মর্মে বর্তমান বিশ্বে জেহাদ ফরজ। এই মর্মে বর্তমান বিশ্বে জেহাদ কি ফরজ। এই কথাটা বলছি শুধু আখিরাতে নাজাত পাওয়ার জন্য। কারণ এই কথা যদি না বলা হয়, আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবে, জেহাদের আলোচনাটা আসছিল, জেহাদ ফরজ ছিল, তোরা বলস নাই, নিজেদেরকে ভীত সন্তুষ্ট করে রাখছিলে। তোদের মতো মুসলমান পৃথিবীর থেকে এখন আখিরাতে আইসা নাজাত পাইয়া বেহেশতে যাইতে থাম। বর্তমান বিশ্বে জেহাদ ফরজ।
এখন আসেন এই বনু কাইনুকার বিরুদ্ধে জিহাদ করার জন্য পাঠাইছেন, 6 মাস অতিক্রম করতে কোনো খবর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুনাফিক মার্কা কিছু মুসলমান যারা জিহাদে যাই নাই ঘরে বয়ে রয়েছে, এরা এখন সমালোচনা করে গেছি না আর আইছে না, খবর নাই কি তো হারাই গেছে গা মারি আপনি হিসাবে কইছে রুজুরে কইছে হাল দেখিয়া পড়ছে। এমন মানুষ আছে না নাই? ওই সময়ও ছিল। এরা এখনের মানুষগুলো ডাইরেক্ট মুনাফিকদেরকে বলা যাবে না, মুনাফিক বলার মাসালা উঠে গেছে। মুনাফিকের আলামত এই কথা বলা যাবে, আলামতে মুনাফিক আছে, ডাইরেক্ট মুনাফিক কাউকে বলা যাবে না। সেই মাসালা মানসুখ হয়ে গেছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে। নাসেখ কারে কয়, মানসুখ কারে কয়, এটা আরেকটা বিষয় হয়। কাউকে মুনাফিক ডাইরেক্ট বলা যাবে না, হারাম। কেন? বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। আল্লাহ বলে একটা মানুষ ঈমান আনার পরে, মুসলিম হওয়ার পরে, তারে মুমিন হওয়ার পরে যদি কেউ ফাসিকি নাম বলে, এটা কতই না খারাপ, এর অর্থ হারাম। মানে কি, কোন ইমানদারকে মুনাফিক বলা যাবে না। আপনাদেরকে অনেক সময় শুনছি রাগের ভাষা, মুনাফিক মুনাফিক। মুনাফিক বলবেন না, বলে তোর মধ্যে মুনাফিকের লক্ষণ দেখা যায়, এটা জায়েজ আছে। মুনাফিকের লক্ষণ থাকলে বলা যায় আছে মুনাফিকের লক্ষণ, কিন্তু ডাইরেক্ট কাউকে মুনাফিক বলা জায়েজ না, জায়েজ না, জায়েজ না। এই মাসালা মানসুখ হয়ে গেছে। শিকার চেষ্টা করেন, কথাগুলি যেগুলো বলা হয় মানার চেষ্টা করেন। দেখেন এখন মুনাফিকরা তাল দিতেছে, কয়ে গেছি না আইছি না, খবর নাই, কি তাতে নিয়েছে। আর এদের বাড়ি ঘরের মানুষের মধ্যে কান্না কাটির একটা রোল ছুটছে, কথা বলছেন না, মায়া মোহব্বত কার নাই। হ্যাঁ, এখন আল্লাহ নবীর মনেও কষ্ট যে মুনাফিকরা যেভাবে ষড়যন্ত্র শুরু করলো বাড়ি ঘরে, এই বাড়ির দিয়া তোমরা খবর কি, তা কোনো খবর নাই, কিতা জানি হয়েছে, ভিডা ভিডা করে সিস্টেমে আর বেটা বিডি কান্দাকাটি করে, ছেলে মেয়ে কান্নাকাটি করে। অথচ ইসলামের বিধান ফরজ বাস্তবায়নের জন্য এরা গেছে। এখন এরা ডাইরেক্ট বিরোধিতা না কইরা বাড়ি ঘর মানুষ হুসলাই দিয়ে এরা শিক্ষা শিক্ষিত করে। আল্লাহ নবীর কষ্ট লাগে, ইসলামকে ছোট করার চেষ্টা করতেছে। এই মুহূর্তে আল্লাহ পাক এই মুজাহিদরা যে বিজয় অর্জন করছে, এই কথাগুলো, বিজয়ের কথাগুলো সূরা আদিয়াত নাযিল করে আল্লাহ জানাইয়া দিয়েছে। والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا। এই মাইকটার মুডে আওয়াজ মজা না, সের সের করে আওয়াজ। এটাও মনার একটা ষড়যন্ত্র। মুনায়েম খানের বয়ান হনার ভাল লাগে না, না, কারণ আমার বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র এটা আমি বালা করে জানি। আপনারা কোনোদিন কল্পনাও করতেন না, আমি জানি কিন্তু কই না। অনেক সময় সহ্য যখন করতেন না তখন কই। এদিনও মাঠে মাইকটা উপরের মাইকটা সের সের করে, বাহিরে আওয়াজ সুন্দর, এই আজকেও কিন্তু বাহিরে আওয়াজ সুন্দর, ও আমি গুরুস্থান ধরতে শুনেছি। কিন্তু এখানের মাইকটা আমি যেমন টান দিই, এই কণ্ঠটা এভাবে বোঝা না। যেমন মুনায়েম খানের মাহফিল না, এটা তো একটা ষড়যন্ত্র থাকতে পারে, আশঙ্কা আছে। এরপরে আমি বয়া দিয়ে গেলাম আর কি। আবার কিছু কিছু বেদাতি এলাকা আছে, মানে মাইক যে মালিক এ বেদাতি, বেদাতি বলি তো ইয়ানবী সালাম আলাইকুম তো এ করে কি মাইক নিবার লাগে ওই তবলিগের মাহফিলে বেকালতা করে, মাইক যেটি হয় কিন্তু আওয়াজ দেওয়ার সময় এমন একটা কারিগরি করে রাখে, এই তবলিগি বক্তা ওয়াজ করে জীবনও মাঠ গরম করতে পারে না। এটা আর একটা ষড়যন্ত্র, জানেন এটা? হ্যাঁ, ই তো আমার জানা আছে। আমি সারা বাংলাদেশ রূপ ধীরে ধীরে চলি, কোন নিন্দে মেরে দেখে মানুষের বদুয়া আল্লাহ জানে। আচ্ছা যাক, এরা এমন করছে কিনা এটা আমি জানি না, কিন্তু আমার কাছে খুব বিরক্তিকর লাগে। আমি টান দিতেছি না, আপনি টান দেন আগে, টান দিতে আমার অসুবিধা আছে, বাইরে ঘরের মানুষ, আমার ওয়াজন তো নাকি আরো ওয়াজন বজরে ঠিক কিনা। কিন্তু এখানে বেশি টান দিতে গেলে দেখছি না সব বেশি দ্রুত দিয়ে সামনে ভাড়া দিলে উল্টায়া ফেরা জায়গা উঠবে, এটাই মনে হয়ে যাবো। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে মহব্বতে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, শুধু তিনি হলেন মোদের পাল্লেওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আপনারা মাইন্ড করি না, কিছু কথা কৌরই লাগে না কইলে আপনারা বুঝতেন না। তো ওয়াজ করছে একই মাহফিলে, এক বক্তার 2,500 আর এক বক্তার 18,000, অথচ এবার বক্তা হই না, ওই জন্য আরেকবার বক্তা আদিয়া 22,000, তখন 2,500 এবার এখানে কথা কইবনি। আপনি কথা কইতেন না, উদ্দেশ্য কি কথা কইলে এরা মিজাজ খারাপ হয়ে যাবো, ইলার দাওয়াত দিত না, না আমার বাইর করছে আল্লাহ ইমনা না আনুম সুযোগই হইতে না, বুঝেননি? ইতো আমার বিরুদ্ধে চলে, আমি তো শুরু ওই করি না, কেন ইটা টাইম আছে, 1-2টা গ্রাম, এটা আমার নিজের জন্মস্থান গ্রাম থেকে শ্রদ্ধা করি, 1-2 গ্রাম নাই, 1-2 জেলা না গেলে বুঝতে হইতো না, এটা আল্লাহর দান, জোরে বল ঠিক কিনা? লাফাখান কোনো ফখর না, অহংকার না, কিন্তু এই গ্রামে মুরাইলো আমুখের, এটা আমার নিজের গ্রাম, জোরে বল ঠিক কিনা? যাক, যে কথা কইতাম আসলাম যে না না, যে কথাটা কইতাম আসলাম যে এখন মুনাফিকদের জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরা আদিয়াত নাযিল কইরা ওই মুজাহিদদের অবস্থা বর্ণনা করছেন, জোরে বল সুবহানাল্লাহ। এখন মুজাহিদদের অবস্থাটা আল্লাহ কত সুন্দর, কত নিপুণ ভাবে বর্ণনা করছেন, একটু বোঝার চেষ্টা করেন কত নিপুণ ভাবে বর্ণনা করছেন। আল্লাহ বলেন ওয়াল আদিয়াতি দবহা, আদিয়াতের অর্থ হলো সকাল বেলা যায় না বাইরে, কোন সময় বাইরে? সকালবেলা। আবার দবহা সকালবেলা দৌড়াইতে গিয়া এটা আহ্বানি আইনা, হ্যাঁ ইদারে কো দবহা। আল্লাহ বুঝাইতেছে এই যে মুজাহিদরা 6 মাস আগে জিহাদের জন্য বের হইছে, এরা ঘোড়াগুলো সকালবেলা বের হয়, শত্রুদের উপর আক্রমণ করে, আর একবারে শ্বাস প্রশ্বাস দাম দাম করে টানে টেনে ভিতরে ঢুকায় আর সারে, আর সামনের দিকে আগায়, মানে বিজয়ের দিকে আগায়। বলে আদিয়াতে দবহা, কসম খাইছেন আল্লাহ ওই সমস্ত ঘোড়া, ওটা কসম। আগে আদিয়াত আর দবহার তর্জমা করলাম, এখন কসমে আইছে। আল্লাহ বলে ওয়াল আদিয়াত, ওটা কসম, এর অর্থ ও কসিমু, আল্লাহ বলে আমি কসম খাইতেছি ওই সমস্ত ঘোড়ার, যে ঘোড়াগুলো দৌড়ায় দ্রুত গতিতে, আবার শ্বাস প্রশ্বাস নিতে তাদের হাওয়াইতে থাকে, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল তাদের মুজাহিদদের ঘোড়ার অবস্থা একবারে সামনের দিকে দিব্যি গতিতে আগাইতেছে, জোরে কোন ঠিক কিনা? এটা একটা কসম। এরপরে কয় ফাল মুরিয়াতি কদাহা, এটাও কসমের উপর আটক, মানে কি আল্লাহ বলে অতঃপর ওই ঘোড়ার কসম, ঘোড়ার 2য় নম্বর গুণ। 1 নম্বর গুণ গেছে ঘোড়া দ্রুত গতিতে আগায় আর শ্বাস নিতে গিয়ে হাঁপায়। 2 নম্বর গুণ বলে ওই ঘোড়ার কসম, যেই ঘোড়াগুলো মুরিয়াতি কাদহা, যেই ঘোড়াগুলো দৌড়াইতে গিয়া ঘোড়া যখন লাভ দেয়, সামনের ভাগুলো সামনে দেয়, পিছনের ভাগুলো টান দিয়া নেয়, তখন পিছনের ভাগুলো পাথরের কণার মধ্যে বাড়ি খায়, বাড়ি খাইলে ঘোড়ার খুরার সাথে লাগিয়া আগুনের স্ফুলিঙ্গ বের হয়। আমরা এটা কি কয়, কি কয় আমরা এটা কি কয়? পাথরে ঘষনা দিলে কিন্তু আগুনের লোকা বেরোয় না, এটারে সহি ভাষায় শুদ্ধ বাংলায় বলা হয় স্ফুলিঙ্গ। স্ফুলিঙ্গ, যে ঘোড়ার খুরের আঘাতে স্ফুলিঙ্গ বের হয়, বোঝা গেল ঘোড়াগুলি দৌড়াইতে কোনো বাধা নাই, শুধু পাথরের আগার মধ্যে বাড়ি খায়, বাড়ি খায়। ওই ঘোড়াগুলির কসম, ঘোড়ার 2টা গুণ গেল। কয়টা গুণ? 2টা গুণ। প্রত্যেকটা গুণ আবার আলাদা করে বর্ণনা করা হইবে, শুধু এখন তর্জমাটা বুঝাইতেছে। 3 নম্বর গুণ ফাল মুগীরাতি সুবহা, অতঃপর এগুলো আবার ফিরে পুনরায় আবার আক্রমণ করে প্রত্যুষে সকালবেলা। কোন বেলা? এই আয়াত থেকে বাহির করা হয়েছে সকালবেলা যদি কোনো কাজে মুজাহিদরা জিহাদের কাজে বের হয়, তখন আগানো যায় বেশি, বিজয় লাভ হয়। কেন? আরবের লোকরা যারা সৌদি গেছেন তারা বোঝেন, সারা রাত গরম লাগে, শেষে একটু ঠান্ডা লাগে, ঘুম যেতে সকালবেলা খবর থাকে না। ওই সময় যখন বেখবর কাফেররা, তখন এদের ঘোড়াগুলো কাফেরদের উপর, এই একেবারে নিস্তেজ কাফেররা যখন একেবারে নিরুদ্দেশ, তাদের কোনো এই ব্যাপারে চেতন নাই জিহাদের, তাদের উপর আক্রমণ করে সকালবেলা প্রত্যুষে, যেরকম সুবহানাল্লাহ। ঘোড়া প্রত্যুষে আক্রমণ করে, ঘোড়া দৌড়াই এভাবে, ঘোড়ার পায়ের ফুলের আঘাতেও স্ফুলিঙ্গ বের হয়, ঘোড়া দ্রুত গতিতে দৌড়ায় আর হাঁপাইতে থাকে। কয়টা গুণ বর্ণনা হইল? 3টা গুণ। এক একটা গুণের সাথে শরীয়তের এক একটা মাসালার মিল আছে, কিন্তু বলার সময় যতটুকু সময় দিবেন বলার চেষ্টা করুন ইনশাআল্লাহ। 4 নম্বর আল্লাহ বলেন
فأثرن به نقعا দ্রুতগামী ঘোড়া, আবার ঘোড়ার আঘাতে আগুন বাইর, আবার এই ঘোড়াগুলি সকালবেলা বাইরিয়া যায়, তখন ঘোড়াগুলির গতিতে বুঝাইতেছে দোলা উঠবো না উঠতো না। ঘোড়ার যখন দৌড় হয় তখন দেখবেন ঘোড়া দৌড়তেছে, পিছন দিয়ে এমন দোলা উঠছে দেখা হয়ে যায় না। ঠিক না বেটি? এটা তো আর বোঝার লাগে না, আমরা দেশে সিনজির যে আলো, সিনজি গেলে পিছন থেকে বোঝা হয়ে যায় যে কি তা জানি যাইতেছে। ঠিক না বেটি?